কত ভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, রে বান্দা আমি রাখবো না দুনিয়া রাখবো না। ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, ইযা শামসু কুফিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলে সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকবো, ভেঙে চুরে ফেলবো। তখন কি আওয়াজ হবে? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়াইয়া দেয়, কি পরিমাণ আওয়াজ হয়? একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাক্কা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো পরিমাণ, তাই তো শোনা যায়, বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন। একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয়? ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙা পড়ে, আওয়াজটা কেমন হবে চাচা? বিকট কি আওয়াজ হবে? হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, 7 আসমান আমি আল্লাহ একসাথে ভাঙা ফেলবো, আওয়াজটা কেমন হবে? ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে, কাচের মতো ভাঙতে থাকবে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইট গুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইট গুলো, এখানে এই ছোট্ট প্যান্ডেলের এই লাইট গুলো যদি ভাঙতে থাকে, বলো না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরফাল গুলো ছিটতে থাকে, বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে, আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে, ওয়াজুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে, ভেবা চেকা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলবে, হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটে গর্ভবতী নারী, সন্তান পেটে 9 মাসের 10 মাসের, মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাকে মাফ করে দেয়। একজন যুবক হইল, বুঝছো ভাই,
একজন নওজোয়ানও যদি বুঝো, তাই আমার স্বার্থ। আখলাক সবচেয়ে বড় নেয়ামত। চরিত্রহীন সে কোনো মানুষে না। নারী লোভী এটা কোনো মানুষে না। সারা দিন সারা রাত নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের কথা, কল্পনা, এটা যার জিন্দেগি, এই অপদার্থ কোনো মানুষে না বেটা। এটা জানোয়ার বেটা, তো হাইওয়ান, তো কুকুর, বিড়াল, চতুষ্প জন্তু ছাড়ার ওই মানুষ হবে কেন? ওই কিসের মানুষ বেটা? স্বজ্ঞানে, সশরীরে, ঠান্ডা মাথায় বুঝা মিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী, ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন। নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া। এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা? যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে। আমি বাপ, আমার পুত্তে তে বইয়া বইয়া বেড়ি চাইব, আর আমি বিল দেমু, আমি ডিশ দেমু। আমি বুঝি বাপ? বেটা কথা এটা। তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণকামী কথা বলেন, এটা কত হইল মিয়া? আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে? আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে? বলেন কি আশ্চর্য মুসলমান! বেঈমানের দিকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন। হ্যাঁ, একেবারে সামনের রুমে, ড্রয়িং রুম মানে যে রুম, সোফার রুম, এই রুমে টেলিভিশনটা। মানে কি বুঝায়? কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে, বসবে তো এই রুমেই, ঠিক না? তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না। এটা প্রথমে বুঝাই দিচ্ছে, বুঝেন না কথা? আপনি যাতে ভুল না হয়, প্রথমেই বুঝাই দিচ্ছে। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, এটা ইমানদারের ঘর না। আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন, আমরা এগুলো দেখি। সামনের রুমে যত রাখা উচিত, যদি টেলিভিশন চায়ও, আমার মতো এটা বাথরুমে রাখা উচিত। টয়লেটের ভিতরে রাখা উচিত, তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না। তাও ভিতরের বাথরুমে, সামনেরটা। আস্তাগফিরুল্লাহ। আখলাক শিখেন।